অন্যরা অনেকে হয়তো পালিয়ে কেউ ভারতে যাবে, কেউ আমেরিকা যাবে, কেউ পশ্চিমে যাবে, কাউকে হয়তো সৌদি আরব ওয়েলকাম করবে। আমাদেরকে পৃথিবীর কোনো দেশ, এমনকি সৌদি আরব ওয়েলকাম করবে না। আমরা জুলাই আন্দোলনে লক্ষ্য করেছি, ইতিপূর্বে যেটি আমরা বিভিন্ন সময় আজ করেছি, জুলাই আন্দোলন আমাদের চোখের সামনে স্পষ্ট করে দেখিয়ে দিয়েছে যে এই দেশে তরুণদের মধ্যে ব্যাপকভাবে দ্বীনি জাগরণ ঘটেছে। এর পেছনে যে কয়েকটি শিক্ষা প্রতিষ্ঠানের ব্যাপক ভূমিকা আছে, আমি মনে করি তামিরুল মিল্লাত কামিল মাদ্রাসা তার অন্যতম। এই মাদ্রাসার কাছে বাংলাদেশের মানুষের প্রত্যাশা অনেক বেশি। আমাদেরকে ঠিক একইভাবে সমান্তরালভাবে দ্বীনি ক্ষেত্রে যেমন নেতৃত্ব দিতে হবে, দুনিয়াবী দৃষ্টিকোণ থেকে দুনিয়াবী ক্ষেত্রগুলোতেও আমাদেরকে সমান্তরালভাবে নেতৃত্ব দিতে হবে। বাংলাদেশের মানুষ প্রচণ্ড ধর্মপ্রাণ। এদেশের মুসলিম, এদেশের হিন্দু, এদেশের খ্রিস্টান, এদেশের বৌদ্ধ, প্রত্যেকটা ধর্মের মানুষ স্ব ধর্মের ব্যাপারে অত্যন্ত সিরিয়াস, অত্যন্ত নিজ ধর্মের প্রতি শ্রদ্ধাশীল। আমরা বিগত 15-16 বছর ধরে, বরং প্রায় 50 বছর ধরে বাংলাদেশে আমরা দেখতে পেয়েছি ধর্মপ্রাণ মুসলমানদেরকে দমিয়ে রাখার এক অপচেষ্টা দীর্ঘদিন থেকে চলে আসছে এই দেশে। আল্লাহ রাব্বুল আলামিন এই দিনকে এমনভাবে এটাকে সৃষ্টি করেছেন যে এই দিনের যত বেশি দমন করা হয়, সেই তৈমুর লং থেকে নিয়ে শুরু করে পৃথিবীর ইতিহাসের বিভিন্ন সময় আমরা দেখেছি যখনই দমন করার চেষ্টা করা হয়েছে সেটা তত বেশি বিকশিত হয়েছে। বিগত 15-16 বছর যাবৎ ইসলামের কথা বলার মতো কঠিন আরেকটি কাজ এই মাটিতে ছিল না। এজন্য জুলাই আন্দোলন আমাদেরকে দেখিয়ে দিয়েছে সেই দমন পীড়ন বিশেষ করে আমাদের সমাজের তরুণদের মধ্যে দ্বীনের প্রতি আগ্রহকে আরো বহুগুণ বাড়িয়ে দিয়েছে এবং তাদের মধ্যে যে দ্বীনি আগ্রহ, দ্বীনি চেতনা এটা আজ সৃষ্টি হয়েছে, এটাকে পুঁজি করে এটাকে সঠিকভাবে কাজে লাগাবার সুযোগ আপনাদের হাতে এখন এসেছে। এখন সমাজের প্রত্যেকটা স্তরে নেতৃত্ব দেওয়া, প্রত্যেকটা স্তরে দ্বীনকে অত্যন্ত সুন্দরভাবে উপস্থাপন করবার এই সুযোগ আমাদের সামনে এসেছে। এই সুযোগকে কোনোভাবে হাতছাড়া করা যাবে না। সময়ত উপস্থিতি, আস-সুন্নাহ ফাউন্ডেশনের মাধ্যমে আমরা চেষ্টা করছি কিছু জনসেবামূলক কাজ করবার, আমরা চেষ্টা করছি বেকারদের বেকারত্ব দূর করবার। আমি মনে করি তামিরুল মিল্লাতের অ্যালামনাইদের মধ্যে এমন বহু লোক আছেন যারা এক একজন যদি দাঁড়িয়ে যান দেশের এক একটি সেক্টরে তারা আইকনিক ব্যক্তিত্বে পরিণত হতে পারবেন ইনশাআল্লাহ। আমি বিশ্বাস করি দেশের বহু সেক্টর আছে যে সেক্টরগুলোতে আজ মানুষ নতুন দিনের স্বপ্ন দেখে, মানুষ নতুন কিছুকে ওয়েলকাম করার জন্য অপেক্ষা করছে। চাতক পাখির মতো মানুষের মধ্যে আজ যে চাহিদা তৈরি হয়েছে সেটা পূরণ করবার জন্য পর্যাপ্ত সেরকম জ্ঞানে, গুণে, বুদ্ধিতে বিভিন্ন দিক থেকে সমৃদ্ধ মানুষের আজ বড় অভাব। আজ তামিরুল মিল্লাতের এই অ্যালামনাইদের মধ্য থেকে যোগ্য ব্যক্তিত্ব যারা আছেন, বিশ্বজুড়ে যারা ছড়িয়ে আছেন, তারা বাংলাদেশকে নিয়ে ভাববার সুযোগ এখন সবচেয়ে বেশি। আমি আশা করব সেই ভাবনার জগতে আপনারা অবশ্যই বিচরণ করবেন এবং বাংলাদেশকে আপনারা পথ দেখাবেন এবং আলিয়া মাদ্রাসার জগতে শত সহস্র মাদ্রাসাগুলো যে পিছিয়ে আছে তামিরুল মিল্লাত আবারও যদি নেতৃত্ব দেয় এবং এই জাতীয় আরও যে প্রতিষ্ঠানগুলো আছে তারা যদি আবারও নেতৃত্ব দেয় তাহলে আবারও আমাদের সে হারানো ঐতিহ্যকে পুনরুদ্ধার করা সম্ভব হবে ইনশাআল্লাহ। সময়ত উপস্থিতি, আমাদেরকে আজ নব উদ্যমে সামনে অগ্রসর হতে হবে, আমাদেরকে জাগতে হবে, আমাদেরকে জাগাতে হবে। আমাদের কলেজ বিশ্ববিদ্যালয়ে জেনারেল শিক্ষার্থী আমাদের যে সমস্ত বন্ধুরা আছে, তরুণরা আছে, তাদের মধ্যে যে পরিমাণ দ্বীনি জাগরণ, আমি বিগত 1 বছরে অন্তত 50টি কলেজ বিশ্ববিদ্যালয়ে বিভিন্ন পর্যায়ে প্রোগ্রাম করেছি। আমি লক্ষ্য করেছি তরুণদের চোখে দ্বীনের প্রতি যে ক্ষুধা তৈরি হয়েছে সে ক্ষুধা মেটাবার মতো সেরকম জ্ঞানে গুণে সমৃদ্ধ, সর্বগুণে গুণান্বিত এবং তাদের ক্ষুধা মেটাবার মতো উপযুক্ত মানুষের বড় বেশি অভাব চলছে। এই কাহতুর রিজাল বা মানুষের যোগ্য মানুষের যে অভাব চলছে, এই অভাব মোচনে আমি মনে করি আপনারা অগ্রণী ভূমিকা পালন করতে পারেন। আল্লাহ রাব্বুল আলামিনের কাছে কায়মনকে দোয়া করি আল্লাহ তাআলা তামিরুল মিল্লাতকে এবং বাংলাদেশের অন্য সমস্ত দ্বীনি শিক্ষা প্রতিষ্ঠানগুলোকে শুধু বাংলাদেশ নয় গোটা বিশ্বের জন্য মডেল প্রতিষ্ঠান হিসেবে কবুল এবং মঞ্জুর করুন। সম্মানিত উপস্থিতি, আমি আবারও বলি এখানে আমার বন্ধু বান্ধবের অনেকেই আছেন যারা এক সময় তামিরুল মিল্লাতে পড়েছেন।
আমি সেই তথ্য অনেক পরে জানতে পেরেছি এবং অবাক হয়েছি যে যেখানে আমি সফল মানুষ দেখি, তাদের উল্লেখযোগ্য সংখ্যক মানুষ দেখি তাদের গোড়া তাওরাত মিল্লাতে প্রথিত, তারা এখানে বেড়ে উঠেছেন, এই ক্যাম্পাস থেকে তারা গড়ে উঠেছেন। এই প্রেরণাকে সামনে রেখে আমরা যদি এগিয়ে যাই, তাহলে নতুন বাংলাদেশে সাধারণ মানুষের মধ্যে যে একটা ধারণা তৈরি হয়েছিল যে হুজুররা শুধুমাত্র ওয়াজ করে, হুজুররা শুধুমাত্র কথা বলে, আমরা এই ধারণা বদলে দিতে পারি ইনশাআল্লাহ। আপনারা 2024-এর বন্যায় দেখেছেন সরকারি বেসরকারিভাবে যত উদ্যোগ নেওয়া হয়েছে, শুধু আসুন্নাহ ফাউন্ডেশন এককভাবে 164 কোটি টাকা ত্রাণ কার্যক্রম পরিচালনা করেছে। আপনারা দেখেছেন আমরা এক সময় অনুদান গ্রহণ করা বন্ধ করে দিয়েছি, এবং কোথায় 2024-এর বন্যা, এখন 2026 আসতে চলেছে, অথচ এখনো 2024-এর বন্যার কার্যক্রম 5-7টি জেলাতে আমাদের পুরো দমে চলছে। 1500 ঘর নির্মাণ কাজ প্রায় শেষের দিকে, আরো 1500 ঘর নির্মাণ কাজ আমরা নতুন করে শুরু করেছি। সেবা খাতে আসুন্নাহ ফাউন্ডেশন যেরকম একটি নতুন উদাহরণ তৈরি করতে পেরেছে, আমি বিশ্বাস করি এখানে যারা উপবিষ্ট আছেন অথবা যারা আজকে এখানে আসতে পারেননি, এরকম অনেকেই আছেন, আপনারা যদি দাঁড়িয়ে যান তাহলে এই দেশে বিদেশি এজেন্ডার ধ্বজাধারীরা যারা বিভিন্নভাবে আমাদের তরুণদেরকে, আমাদেরকে কিশোরদেরকে, আমাদের আগামী প্রজন্মকে বিভিন্ন বিষয় তারা চাপিয়ে দিতে চায়, আরোপ করতে চায়, তাদের সে সমস্ত ষড়যন্ত্রকে মোকাবেলা করতে হলে আমাদেরকে সামাজিক হতে হবে, সামাজিক কর্মকাণ্ডে নেতৃত্ব দিতে হবে, সমাজের প্রত্যেকটা স্তরে আমাদেরকে এগিয়ে যেতে হবে, উদাহরণ স্থাপন করতে হবে, দৃষ্টান্ত তৈরি করতে হবে। এবং আমরা যে এই সমাজের একেবারে গোড়ার মানুষ, অন্যরা অনেকে হয়তো পালিয়ে কেউ ভারতে যাবে, কেউ আমেরিকা যাবে, কেউ পশ্চিমে যাবে, কাউকে হয়তো সৌদি আরব ওয়েলকাম করবে, আমাদেরকে পৃথিবীর কোনো দেশ এমনকি সৌদি আরব ওয়েলকাম করবে না। অতএব এই মাটি আমাদের, এই মাটিতে আমাদেরকে থাকতে হবে, এই মাটিকে ঘিরেই আমাদের স্বপ্ন, এটা বেড়ে উঠতে হবে, গড়ে তুলতে হবে। আমার বিশ্বাস সেটি করবার মতো দক্ষতা, সেটি করবার মতো যোগ্যতা, সেরকম স্বপ্ন আপনাদের চোখে মুখে আছে। প্রয়োজন শুধুমাত্র এগিয়ে যাওয়ার, প্রয়োজন শুধুমাত্র কাজ করবার। আমি দোয়া করি অন্তরের অন্তঃস্থল থেকে আল্লাহ রাব্বুল আলামিন এই তাওরাত মিল্লাত, এই প্রতিষ্ঠানকে বাংলাদেশের মানুষ নয়, শুধু বিশ্ব মুসলিমদের বিবেক জাগ্রত করবার কাজে আল্লাহ তাআলা এই প্রতিষ্ঠানকে কবুল ও মঞ্জুর করুন, এবং এই প্রতিষ্ঠান থেকে বেড়ে উঠুক শত শত সৈয়দ কামাল উদ্দিন জাফরের মতো মানুষ, শত শত উস্তাদ জয়নুল আবেদিনের মতো মানুষ, শত শত অন্যান্য ওলামায়ে কেরামের মতো মানুষ। আজ বড় বেশি প্রয়োজন, বড় বেশি প্রয়োজন।